আইডি হ্যাকের যেই মানে যুক্তি তো তারা আসলে দিতে পারেননি, এবং তারা আসলে যেই ঘটনার অবতারণা করেছেন সেটি কোনোভাবে আসলে বিশ্বাসযোগ্য না। এবং কথা হচ্ছে একটা দলের সবারই বরগুনার ঘটনা আপনারা জানেন, ডাকসুকে বলেছে বেশ্যাখানা। তাদের হচ্ছে নারী যেই মানে টকশো বক্তা তিনি হচ্ছে বলছেন যে নারীরা যদি সংসদে যায় সেটা নাকি ট্রফি হবে, এবং সর্বশেষ তাদের দলীয় প্রধানের আইডি থেকে এরকম একটি কথা। এবং আসলে ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয়, যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়, সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব সেটি তো আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। আমরা নারীরা একেবারে নিরাপদ না কেন বলি, কারণ বিগত বলতেছি ইন্টারিম সরকারের যে টাইমটা, ছায়া সরকার হিসাবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এবং জামাত ক্ষমতার কাছাকাছি থাকলে দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত আসলে আমরা বিগত 1.5 বছরের বেশি সময় দেখেছি। এবং আমার মনে হয় যে দেশের প্রত্যেকটি সচেতন যারা নারী আছেন তাদের আসলে নিজেদের জীবনের নিরাপত্তা এবং নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সচেতন হয়ে জামাতের ব্যাপারে মানে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত। তারা তো 71-এর পরাজিত শক্তি, তারা পরাজিত শক্তি হিসেবে যেভাবে বিভিন্ন সময় নারী বিদ্বেষী আচরণ করেছে, বিগত সময়ে 24 পরবর্তী সময়ে তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গিয়েছে। এবং তারা ক্ষমতায়িত হলে তারা কি পরিমাণ নারী বিদ্বেষী এবং কি পরিমাণে বিধ্বংসী হতে পারে নারীদের প্রতি, সেটি আসলে খুব সুস্পষ্ট নজির আমরা দেখতে পেরেছি, ক্রমাগত পাচ্ছি। এবং তারা হচ্ছে যেই কি বলবো যে ব্যর্থ যে একটা নাটক সাজালো জামাতের আমিরের হচ্ছে আইডি হ্যাকের কথা বলে। আপনি যদি দেখেন যে একজন তৃণমূলের যে জামাত কর্মী তার মানসিকতা এবং একজন প্রতিষ্ঠিত যে জামাত কর্মী তারাও আসলে নারীদের প্রতি মানসিকতায় খুব বেশি হচ্ছে কি বলবো যে খুব বেশি পার্থক্য নাই। তারা আসলে শিক্ষিত হয়েছে বলে কিংবা ক্ষমতায়িত হয়েছে বলে তারা জাস্ট তাদের সেই নারী বিদ্বেষী মুখোশটাকে ঢেকে রাখতে পারে। এটি আসলে অত্যন্ত ন্যাক্কারজনক, এটিকে ধিক্কার জানাই। এবং আমি আসলে তাদের খাসলত তারা বদলাতে পারবে এটি আর আমি আশা করি না, আমি তাদের বিচার দাবি করি। এবং আমার মনে হয় যে মেয়েরা যদি আরেকটু সাহস নিয়ে এগিয়ে আসতে পারে তাহলে আসলে কি বলবো যে একটা নারী বিদ্বেষী দল তাদের ব্যাপারে কি বলছে সেটি আসলে তাদের গায়েই লাগবে না, তারা সেটি কেয়ার করবে না। এবং আমি খুব আশা করি যে ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন বাংলাদেশের জামাত অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তাদের এই নারী বিদ্বেষের দাঁত ভাঙা জবাব এদেশের মেয়েরা দেবে।